মেলাঘর পৌরসভাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে এবার প্রকাশ্যে মুখ খুললেন পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায়। সম্প্রতি মেলাঘর পৌরসভার 4 জন মহিলা কাউন্সিলর চেয়ারপারসনের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে পৌরসভায় তালা লাগানোর অভিযোগ ওঠে। এমনকি তারা ঘোষণা করেছিলেন যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা পৌরসভা পরিচালনা করবেন। তবে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান সেদিন অপেক্ষা করলেও ওই কাউন্সিলরদের কেউই পৌরসভায় উপস্থিত হননি বলে দাবি করেন। অনামিকা ঘোষপাল রায়ের বক্তব্য, বিদ্রোহী কাউন্সিলররা তাদের বিভিন্ন অস্বাভাবিক ও অনৈতিক দাবি পূরণ না হওয়ায় এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। ব্যক্তিগত স্বার্থ পূরণের সাড়া না পাওয়াতেই তারা এই পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ তার। একই সঙ্গে তিনি ওই কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন। এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আশ্রমে 30,000 টাকা দেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেন। তার দাবি, ওই অর্থের মধ্যে 5,000 টাকা আগরতলা একটি আশ্রমে দেওয়া হয়েছে এবং বাকি 25,000 টাকা বক্সনগর প্রেরণা সোশ্যাল ফাউন্ডেশন নির্মাণ কাজে প্রদান করা হয়েছে। এই সমস্ত রসিদ ও নথি তাদের কাছে রয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে বিদ্রোহী কাউন্সিলরদের ওই দিনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ধিক্কার জানান মেলাঘর পৌরসভার চেয়ারপারসন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তাই আজকে কি তারা কি এসেছে না, এই বিষয়ে আপনার কি মতামত? না, দেখুন, প্রথমত আপনাদের নিউজ চ্যানেলকে ধন্যবাদ যে আপনারা এসে আজকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো আমরা আজকে প্রায় 11টা থেকে আমরা মিউনিসিপ্যালিটিতে আছি, বাট তারা কেউ আসেনি। আমরা এখন প্রায় 5টা বাজতে চলছে, আমরা তাদের জন্য অপেক্ষায় আছি যে তারা কখন আসবে, বাট এখন অবধি তারা আসেনি। আচ্ছা, আজকে একটা সামাজিক মাধ্যমে একটা নিউজ দেখলাম যে একটা বৃদ্ধাশ্রমে একটা টাকার নিয়ে একটা নিউজ হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টা কতটুকু সত্য? দেখুন, এটা যেটা আপনারা দেখেছেন, এটা সত্যি আমি দেখেও অত্যন্ত দুঃখিত যে এরকম একটা নিউজ হয়েছে। বাট যখন আমি অফিসে এসে এটা তদন্ত করেছি যে বৃদ্ধাশ্রমের নামে 30,000 টাকা আমরা এখান থেকে স্যাংশন দিয়েছি, কিন্তু ওরা 5,000 টাকা পেয়েছে। তো আসলে ওই জায়গার বৃদ্ধাশ্রমকে 5,000 দিয়ে আমাদের বক্সনগরে একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে বয়স্ক পুরুষদের নিয়ে একটা প্রেরণা সোশ্যাল ফাউন্ডেশন নামে একটা নতুন সংস্থার উদ্যোগ নিয়েছেন। ওরা তখনই আমাদের কাছেও একটা অ্যাপ্লিকেশন করেছেন। যখন আমরা টাকাটা স্যাংশন দিয়েছি, ওরা চেক কিছু দেয়নি। তো যখন আমরা এটা স্যাংশন দিয়েছি তখন ওই জায়গা থেকে আমাদের ট্যাক্স কালেক্ট করে কালেক্টর নারায়ণ দাস, ও কী করেছে, ওদেরকে 5,000 দিয়ে ওই প্রেরণা ফাউন্ডেশনকে উনি 25,000 টাকা দিয়েছেন এবং সেটারও রিসিট মানি আমাদেরকে আছে। আপনারা যদি দেখতে চান আপনারা দেখতে পারেন। এবং আমি এসে সঙ্গে সঙ্গে ওর মোবাইল থেকে ওই জায়গার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং আপনারা যদি সন্দেহ থাকে যে ও দিয়েছে কিনা, আপনারা ওইখানে যেতে পারেন, গিয়ে আপনারা দেখতে পারেন। ওই দিকের কন্ডিশন খুবই খারাপ।